Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো প্রথমেই সবাইকে হ্যাপি ডক্টরস ডে টু অল অফ ইউ। তো দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, তোমরা অনেকে মেসেজও করেছিলে যে তোমাদের যে ফার্স্ট প্রপ এমবিবিএস ব্যাচ 2023 আছে, তাদের যে প্রপ পরীক্ষা বা এমবি পরীক্ষা তোমাদের আগস্টে। তো তার আগে তোমরা বলেছিলে যে দাদা আমরা লাস্ট এক মাসে কি করব, মানে কি একটু গাইড করো আমাদেরকে, যাতে আমরা ভালোভাবে মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল পাস করতে পারি। তো দেখো, আজকে আমি এটা কমপ্লিট গাইড ফর অ্যানাটমি নিয়ে আসছি, এরপর ফিজিওলজি একটা আসবে, বায়োকেমিস্ট্রি একটা আসবে। তো যারা এই ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। আমি এখানে লাস্টে যে তোমাদেরকে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন এখানে দেখিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট এবারের জন্য। আর তোমাদের যারা এমবিবিএস ব্যাচ 2024 যারা এবছর আসছো, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, তোমরা অবশ্যই দেখতে পারো। আর যারা বিডিএস এ পড়ো তারাও দেখতে পারো, কারণ তাদের অ্যানাটমি রয়েছে কিছু কিছু জায়গায়, এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি বলেছি, আলোচনা করেছি। তো তোমাদের লাভই হবে। আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো তোমরা, কারণ মানে তোমরা যত শেয়ার করবে ভিডিওটা, তত মানে আমার পরের যে ভিডিওগুলো করতে মানে আরো একটু এনকারেজ হবো আমি। তো দেখো, কমপ্লিট গাইড ফর অ্যানাটমি ফার্স্ট প্রপ এমবিবিএস ব্যাচ 2023-এর জন্য। তো আমি যদি প্রথমেই বলি যে তোমরা কিভাবে পড়বে এখন। তো থিওরির জন্য লাস্ট 5 to 6 ইয়ার্সে তোমার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে উইথ টপিকস, মানে তোমরা অনেকে করো কি, যেগুলো যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলোই শুধু পড়ো। তো ওগুলো শুধু না, ওর সাথে সাথে টপিকস গুলো, যেমন তোমাদের যে মানে তোমাদের যদি আমি বলি যে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে তোমরা অনেকে লেড পাইপ রিজিডিটি পড়েছো, কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কগহুইল রিজিডিটি এসছে। তো লেড পাইপ রিজিডিটিও কিন্তু তোমাদেরকে পড়তে হবে কগহুইলের সঙ্গে সঙ্গে, মানে রিজিডিটি প্রতিটা টপিক তোমাদের কিন্তু পড়তে হবে। তার সঙ্গে হচ্ছে লাস্ট সেমিস্টার পেপারস, স্পেশালি 5 মেডিকেল কলেজেস অফ কলকাতা ফার্স্ট। তো দেখো, যে কলকাতার 5টা যে প্রথম কলেজ আছে, তো তার কিন্তু তোমরা লাস্ট সেমিস্টারের যে পেপারস গুলো সেগুলো কিন্তু দেখবে একবার, কারণ ওখান থেকে ডাইরেক্ট ক্লিনিক্যাল কন্ডিশন আসে। তো প্রিভিয়াস ইয়ার থেকে 45 থেকে 55% কোশ্চেন রিপিট হয়, তারপরে লাস্ট সেমিস্টার পেপার থেকে 25 থেকে 30% রিপিট হয়। আর নিউ টপিক যদি কিছু থেকে থাকে, সেটা কিন্তু 10 থেকে 15% হয়ে থাকে। তো এরপর দেখো, আমি তোমাদের কিছু কথা বলি যে তোমরা এই লাস্ট সেমিস্টার যে পেপারগুলো, সেই পেপারগুলো জোগাড় করে তোমরা ক্লিনিক্যাল কন্ডিশনগুলো দেখবে, কারণ মানে আমাদের বেলাতেও হয়েছে, আগেও হয়েছে যে ক্লিনিক্যাল কন্ডিশন কিন্তু ডাইরেক্ট মানে পরীক্ষাতে দিয়ে দেয় ওরা এমবির সময় বা আমাদের প্রপ এক্সামের সময়। আর কোশ্চেন কিন্তু এখন খুব একটা ইজি হচ্ছে না, আমাদের সময়তে তোমরা দেখেছো সবাই, আমি আগে একটা ভিডিও আছে আমাদের সময় কিভাবে কি ক্লিনিক্যাল কন্ডিশনগুলো ছিল, সেটা আমি দিয়ে দেবো দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা। তো দেখো, প্রথমেই বলি যে এটা এটা আইপিজিএম এর কোশ্চেন। তো দেখো, প্রথমে একটা ক্লিনিক্যাল কন্ডিশন আমাদের এটাই এবারে পড়েছিল। এ 19 years old college girl noticed presence of a pimple on the philtrum, আর just before the day of freshers welcome event in college to look flawless, he squeeze out different kinds of makeup teams. তো দেখো, ফিল্টার মানে হচ্ছে এখানটায়, আমি যা দেখাচ্ছি এখানটায় তার একটা পিম্পলস হয়েছিল। তো পিম্পলটাকে সে স্কুইজ করেছে, কারণ তার ফ্রেশার্স পার্টি ছিল বলে। তো আফটার ফিউ ডেজ, কিছুদিন বাদে তার হেডেক এবং ফিভার দেখা দিয়েছে। তাহলে গার্ল, সেই মেয়েটিকে তোমার এমার্জেন্সিতে আনা হয়েছে। তো তোমার কি মনে হয় যে এই ক্লিনিক্যাল কন্ডিশনটা কি, আর তার রুটস অফ ইনফেকশন, মানে রুটস অফ স্প্রেড অফ ইনফেকশন, ইডিমা কেন হয়েছে, প্রোট্রুশন অফ আইবল কেন হয়েছে, আর তারপর ফেসের ডেভেলপমেন্ট চেয়েছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকে হয়তো পড়েছো, দেখো আমি দেখাচ্ছি। এই যে একটা ট্রায়াঙ্গেল শুরু হচ্ছে, এই যে ট্রায়াঙ্গেল একটা শুরু হচ্ছে, এইটা হচ্ছে তোমার ডেঞ্জার এরিয়া অফ ফেস, বা তোমরা বলতে পারো ডেঞ্জার এরিয়া, অফ ফেস আর ডেঞ্জার ট্রায়াঙ্গেল অফ ফেস। তো এখানে যদি তোমাদের তোমরা কিছু মানে পিম্পলস ওঠে, তোমরা যদি স্কুইজ করো, তাহলে কিন্তু এর চান্স আছে যে আমাদের যে ফেসিয়াল ভেনগুলি হয়, ফেসিয়াল ভেনগুলি কি করে, ফেসিয়াল মাসেলের উপর লাই করে। তো ফেসিয়াল মাসালে তোমার ফেসিয়াল মাসালের যে ফেসিয়াল ভেনগুলো লাই করে, তো সেখান থেকে ডিপ ফেসিয়াল ভেনের থ্রু দিয়ে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস আছে, টেরিগয়েড ভেনাস প্লেক্সাসের থ্রু দিয়ে এমিসারি ভেন হয়ে এটা কিন্তু তোমাদের ক্যাভার্নাস সাইনাসে যেতে পারে। তো ক্যাভার্নাস সাইনাসে যদি ইনফেকশনটা স্প্রেড হয় তোমাদের স্কুইজ করার জন্য, তাহলে কিন্তু পরে যে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়, এটা খুব একটা কমন জিনিস। তো ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস তোমাদের এখানে ক্লিনিক্যাল কন্ডিশনটা হবে। এটা মানে বলতে অনেক সোজা লাগছে, কিন্তু পরীক্ষার হলে তোমরা যখন এই ক্লিনিক্যাল কন্ডিশনটা দেখবে, তখন কিন্তু তোমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাবে।
তো সেই জন্য আমি করিয়ে দিলাম এটা। আর এর যে হোয়াট আর দ্য প্রবাবল রুটস অফ স্প্রেড অফ ইনফেকশন, সেটা এই ছবিটা আঁকবে, দেখো আমি ছবিটা এঁকে তোমাদেরকে দেখিয়েছি, এই ছবিটা তোমরা আঁকবে। তারপরে হোয়াই ইডিমা অ্যান্ড প্রোট্রুশন অফ আইবল হ্যাপেন্ড, তো তার কারণ হচ্ছে কি না, ডিক্রিজ ড্রেনেজ ফ্রম দ্য ফেসিয়াল ভেন অ্যান্ড সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র অপথ্যালমিক ভেন থেকে ড্রেনেজটা কম হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাদের ইডিমা প্রোট্রুশন অফ আইবল, মানে চোখের ওখানটা ফুলে যাচ্ছে আর কি, প্রোট্রুশন অফ দি আইবল হচ্ছে। তো এটা দেখো প্রথম ক্লিনিক্যাল কন্ডিশন আমি বললাম। তারপরে দেখো একটা ওদের কোশ্চেন ছিল, এ ফ্যাটি 40 ইয়ার্স ওল্ড। আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা মানে মেডিকেলে তোমাদের ফার্স্ট ইয়ার এমবিবিএস এ রয়েছো, তো ফ্যাটি 40 ইয়ার যখন তোমার কথাটা শুনবে, তার 90% কেস কিন্তু তোমাদের মানে গল ব্লাডারে, মানে অ্যাকিউট কোলোসিস্টাইটিসের কেস হয়ে যায়, গল ব্লাডারের সাথে সম্পর্কিত কেস হয়ে যায়। ফ্যাটি 40 ইয়ার্স এই কথাটা যখন তোমরা দেখবে, আমরা আমরা অনেক কোশ্চেন সলভ করেছি, তো ফ্যাটি 40 ইয়ার্স দেখলেই তোমরা অনেক অনেক গল ব্লাডার ভাবতে পারো। এরপর দেখো, ফ্যাটি 40 ইয়ার্স ওল্ড ফিমেল প্রেজেন্টেড ইন সার্জারি ওপিডি উইথ পেন ইন এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, পেন হচ্ছে, রিকারেন্ট এপিসোড অফ ভমিটিং অন এক্সামিনেশন রিভিলড মারফিস সাইন পজিটিভ। তো মারফিস সাইন তোমরা সবাই জানো পজিটিভ হয় হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ও অ্যাকিউট কোলেসিস্টাইটিসের জন্য, মানে গল ব্লাডারের যদি ইনফ্লামেশন হয় তাহলে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়, তার জন্য আমরা মারফি সাইন পজিটিভ দেখি। তোমরা গুগলে সার্চ করতে পারো মারফি সাইন সম্পর্কে। তো surgeon planned operation. During operation, surgeon had to explore the Callo's triangle cautiously to avoid untoward incidents. Which organ is possibly got disease in this case? দেখো মারফি সাইন তোমাদেরকে বলে দিয়েছে, ফ্যাটি 40 ইয়ার্স কথাতে আছে, তাহলে কোন অর্গান হবে? গল ব্লাডার। এরপরে তোমাদের গল ব্লাডারের মাইক্রোস্ট্রাকচার, ওর যে ফিস্টোলজিক্যাল ফিচার্স, এইসব চেয়েছে, ওগুলো তোমরা করবে, কারণ দেখো আমি তো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলতে পারি না। আর তারপরে তোমার মারফিস সাইন তোমাদের এক্সপ্লেনেশন চেয়েছে, ক্যালোস ট্রায়াঙ্গেল মানে ডিউরিং সার্জারিতে কি ইম্পর্টেন্স আছে, এটা খুব কমন কোশ্চেন, এটা চেয়েছে। তোমরা আশা করি এই কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারো। এরপর দেখো, ডিসক্রাইব দ্য ইন্টারনাল ক্যাপসুল উইথ রেলিভেন্ট ডায়াগ্রামস আন্ডার দি ফলোইং হেড। দেখো ইন্টারনাল ক্যাপসুলের এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, যারা 10 ইয়ার্স ফলো করেছো, মানে প্রায় একবার না দুবার তো এসেইছে অল্টারনেট ইয়ারে। তো দেখো এটা তোমরা ভালো করে করবে। তো পার্টস চেয়েছে, তো ওটা তোমরা করবে যে অ্যান্টেরিয়ার লিম, পোস্টেরিয়ার লিম, জেনু যেগুলো আছে, সাবলেন্টিফর্ম পার্ট, ওগুলো তোমরা এঁকে দেখাবে। আর ডায়াগ্রাম কিন্তু মাস্ট অ্যানাটমিতে। তারপরে হুইচ ইজ নোন অ্যাজ সেফটি মাসল অফ দি টাং, তোমরা অবশ্যই জানো জিনিও গ্লসাস হয়। আর হাউ দ্য নার্ভ সাপ্লাই অফ দি টাং, নার্ভ সাপ্লাই, তোমরা এটা খুব কমন কোশ্চেন, এটা তোমরা দেখবে অবশ্যই। তারপরে দেখো এই একটা ক্লিনিক্যাল কন্ডিশন, এটা সম্ভবত সিএনএমসি কোশ্চেন, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। A patient was brought to surgery with progressive deep jaundice and palpable gallbladder. On examination, it was diagnosed to be a case of carcinoma of the head of the pancreas. তো তোমরা অনেকে হয়তো এক্সপ্লেন হয়ে এই কোশ্চেনটা করেছো, যে কার্সিনোমা অফ দি হেড অফ দি প্যানক্রিয়াস হলে জন্ডিস তৈরি হয়, কিন্তু এখানে বলছে অ্যানাটমিক্যাল কজ কি জন্ডিসের জন্য। তো ওখানেও যে এক্সপ্লেন হয় যে কোশ্চেন অ্যান্সার তোমরা লিখেছো, এখানেও তাই লিখতে হবে, ডিউ টু অবস্ট্রাকশন অফ কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টের অবস্ট্রাকশনের জন্য কিন্তু আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে আর কি, অবস্ট্রাকটিভ। তো দেখো এরপরে আমি, তারপরে কি বলেছে, হ্যাঁ, কোর ভয়েসিয়াস ল। তো এইটা বিশ্রাম সিং এ দেওয়া রয়েছে, অনেকে যারা বিশ্রাম সিং ফলো করো। তো এটা হচ্ছে, এ পেনলেস প্রবাবলি এনলার্জ গল ব্লাডার অ্যাকম্প্যানিড উইথ মাইল্ড জন্ডিস ইজ আনলাইকলি টু বি কজড বাই গল স্টোনস। এটা যে তোমার কোর ভয়েসিয়াস ল, তোমরা অবশ্যই কিন্তু দেখবে একবার এটা। আর তারপর দেখো হাইড্রোনেফ্রোসিস একটা কোশ্চেন দিয়েছে, এটা কিন্তু একটু নতুন কোশ্চেন হাইড্রোনেফ্রোসিসের, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখে যাবে। তো এরকম ভাবে তোমরা পড়ো, মানে তোমরা একটা একটা কোশ্চেন নাও, তোমার 10 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে এক একটা কলেজে, সেখানে কি কি লাস্ট সেমিস্টারে কোশ্চেন এসছে সেগুলো দেখো, ক্লিনিক্যাল কন্ডিশন দেখো, নিজে লেখো, চেষ্টা করো। তো আর তোমরা পরীক্ষার খাতাতে ভালোভাবে ডায়াগ্রাম দিয়ে গুছিয়ে লিখবে, আর কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না তোমরা। এরপর যদি প্র্যাকটিক্যালের কথা বলি, তো প্র্যাকটিক্যালে দেখো বোনস, ভিসেরা, বডি, সারফেস মার্কিং, রেডিওলজি, এই কটা ভাগে আমি ভাগ করেছি। তো বোনসে অল মেজর বোনস, যতগুলো মেজর বোনস আছে তোমাদের তোমাদের যদি আমি বলি ফিমারের কথা বলি, তারপর তোমার এদিকে প্যাটেলার কথা বলি, তারপরে তোমাদের এখানে আরেকটা যদি আমি বলি যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, যেগুলো যেগুলো মেজর বোনস আছে, মেজর বোনসে অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু মাস্ট। তোমাদের প্রতিটা মানে বোনসেরই অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু তোমরা কিভাবে ধরতে হয় না হয় সেটা কিন্তু দেখে যাবে, কারণ অ্যানাটমিক্যাল পজিশন না দেখাতে বলে তোমাদের কিন্তু ফেল করিয়ে যেতে হবে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে এবং তার পার্টস গুলো বলে তোমাদের কিন্তু পাস করিয়ে দেয় বোনস। এরপর ভিসেরা, দেখো ভিসেরাতে আমি যদি বলি সারফেস, বর্ডার্স, এগুলো তো দেখাতেই হয়। ভিসেরা কিছু স্পেশাল ফিচার্স গুলো তোমাদের যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। তো
তো তোমরা যদি একটা তোমাদেরকে ভিসেরা ধরায়, তোমরা যদি না বলতে পারো, তোমাদের কিন্তু অন্য ভিসেরা ধরাবে। সুতরাং একটা দু তিনটে জিনিস ভিসেরা কিন্তু খুব ভালো করে করেছে, যেগুলো যেগুলো আছে, বিশেষ করে লাংস আছে, হার্ট আছে, তারপরে এইদিকে যেগুলো তোমাদের সিএনএস এর ভিসেরা আছে, সেখানে সালকাস, জাইরাস, ওগুলো জাইরি, ওগুলো ভালো করে দেখবে। তারপরে তোমাদের যে ইন্টারনাল ক্যাপসুল, যদি আমি বলি ইন্টারনাল ক্যাপসুল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, এই আর কি। তারপরে তোমাদের বডিতে যদি বলি, বডিতে সুপেক্স আর ইনফ্লেক্সের মাসল, নার্ভস, এগুলো অবশ্যই দেখবে। কিভাবে তোমরা নার্ভস আর্টারির মধ্যে ডিফারেন্সিয়েট করবে, স্কুইজ করতে হয়, অনেকে যারা করেছো ভালো করে ডিসেকশন তারা জানবে। সারফেস মার্কিং, দেখো সারফেস মার্কিং কিন্তু আমাদের সময় আমার কলেজে কিন্তু চয়েস দিয়েছিল। তো অনেকে যাদের যাদের সারফেস মার্কিং থাকে, তারা অনেক জায়গায় চয়েস পায় না, অনেক জায়গায় চয়েস পায়। কিন্তু তোমাদেরকে যদি চয়েস দেয়, তাহলে কিন্তু তোমাদেরকে পুরো জিনিসটা কিন্তু ধরবে। যেমন আমি দেখো দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম হচ্ছে পিসি ফর্ম বোন। পিসি ফর্ম বোন দেখিয়েছিলাম। তো পিসি ফর্ম বোন কি ধরনের বোন, সেসাময়েড বোন, সেসাময়েড বোন আর কোথায় আছে, প্যাটেলাতে আছে, এইসব আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল। আর যে সার্ফেস মার্কিংটা তোমরা করে যাবে ভালো করে, যে 5টা বা 6টা বা 10টা, তার সম্পর্কে কিন্তু সমস্ত কিছু জেনে যাবে। কারণ তোমাকে শুধু সার্ফেস মার্কিংটা দেখিয়ে দিলে কিন্তু 5-এ 5 দেবে না। তো দেখো আমি যদি আরেকটা কথা বলি, রেডিওলজি। রেডিওলজির ক্ষেত্রে থোরাক্স, জয়েন্ট, স্পেশাল বেরিয়াম মিল এক্সরে। তো তোমরা হয়তো অনেকেই তো কলেজে তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে রেডিওলজি সম্পর্কে, আমাদের কলেজে তো দেওয়া হয়েছে, আমি জুনিয়রদেরকে দিয়েও দিয়েছি, যারা মিদনাপুরে পড়ো। আর স্পেশাল বেরিয়াম মিল এক্সরে, স্পেশাল বেরিয়াম মিল এক্সরেটা, এটা তোমাদের অস্পিতে কিন্তু জিজ্ঞাসা করে, এটা অবশ্যই আবার দেখে যাবে। বিশ্রাম সিং এ তো সম্ভবত ছবিটা দেওয়া আছে। আর হিস্টোলজি, হিস্টোলজি দেখো, হিস্টোলজি তোমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো একটা স্পেশাল স্লাইড থাকে। তো স্পেশাল স্লাইডে তোমাদেরকে আইডেন্টিফাই করে তার ছবি এঁকে তারপরে তার ডিটেলস তাকে বলতে হয়। আর তার জন্য 5 থাকে, সম্ভবত চেনার জন্য 2 থাকে, তোমার আইডেন্টিফিকেশন পয়েন্ট লেখার জন্য 2 থাকে, আর 1 থাকে হচ্ছে তোমার তার সম্পর্কে যে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে সেগুলো বলার জন্য। আর অসপি স্লাইড থাকে, অসপি যে তোমাদের 30 নম্বর বা 40 নম্বর অসপি থাকবে, সেটা কলেজ ভ্যারি করে। তো অসপি স্লাইড কিন্তু 5টা থাকবে, 5 দুগুণে 10 নম্বর, চিনতে পারা আর তার সঙ্গে সঙ্গে আইডেন্টিফিকেশন পয়েন্ট, 1+1 করে। তো তোমরা হিস্টোলজিটা সববার প্রথমে কিন্তু খুব ভালো করে করবে। আর আমি দরকার পড়লে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা, ওখানে আমি কিছু স্পেশাল স্লাইড যেগুলো যেগুলো জিজ্ঞাসা করে আর কি, তার একটা পিডিএফ দিয়ে দেবো। অনেকে যারা আমাকে পার্সোনালি মেসেজ করেছে তাদেরকে আমি পাঠিয়েও দিয়েছি অলরেডি। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে যাও। আর আমি টাইম টু টাইম অনেক কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের যাতে তোমরা ভালোভাবে পাস করতে পারো তার জন্য সাহায্য করব। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। দেখো এটা করতে প্রচুর পরিমাণে এফোর্ট লাগে, তোমরা সবাই জানো। এই কোশ্চেন জোগাড় করে সেখান থেকে আমার নিজেরও সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে হয়। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।